নমস্কার সকল বন্ধুদেরকে, সবাইকে গুড মর্নিং। কেমন আছো? তো আজকের ভিডিওটা বাংলায় করছি। বহু দাদারা ফোন করে একটা বাংলায় ভিডিও করো দাদা, আর তোমার ম্যাড্রাস পায়রা দেখো। আজকে আমি কিছু আমার ঘরের ম্যাড্রাস নর পায়রা শখ করাবো বন্ধুরা। অনেক দাদারা বলছে তোমার কালো ম্যাড্রাস, তোমার সাদা ম্যাড্রাস পায়রা দেখা। বন্ধুরা আজকে কিছু পায়রা শখ করাবো, আমার ঘরে ধাড়ি পায়রা, শুধু মেল পায়রা শখ করাবো, ঠিক আছে? ফিমেল না, একদিনে হয়তো পায়রা শখ করাতে পারবো না। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ আছে বলে আজকে এই জায়গায় এসেছি। তো আপনারাই আমার পরিবারের সদস্য, আপনাদের মন যেটা চায় সেটাই আমি করার চেষ্টা করি। তো কমেন্ট করে অবশ্যই বলবেন আমার এই ধাড়ি পায়রাগুলো আপনাদের কেমন লাগলো। যখন দেখতে চেয়েছেন সেরকমই কোয়ালিটির আমার ধাড়ি দেখাবো, যেগুলো দেখে আপনাদের মন খুশি যাবে। সময় বের করে যে ভিডিওটা দেখবেন সেটা আপনাদের সার্থক হবে, যে বলবেন যে না দাদা সেই রকমই জিনিস দেখেছে। আর একটা জিনিস, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে কী হবে, নতুন যারা আছে নিউ কমার্স তাদেরকে অনেক সুবিধা হবে। আমি আমার ভিডিওর মাধ্যমে নিউ কমার্সে অনেক বার্তা দেওয়ার চেষ্টা করি। তো শুরু করি। সবার প্রথম আমি আমার কালো নর দেখাচ্ছি। এই হচ্ছে কালো, আমার পায়রাগুলো এত বদমাস দেখুন। এই হচ্ছে আমার কালো নর, ঠিক আছে? এই হচ্ছে দেখুন পায়রা, ঠিক আছে? আমার ধাড়ি একটা কালো নর। সবার প্রথম পায়রার চোখের সব করাই, সব পায়রাগুলোই মোল্ডিংয়ে আছে দেখুন। এই হচ্ছে পায়রার চোখ, ঠিক আছে? দেখুন পায়রা আমার কালো ধাড়ি নর, ঠিক আছে? আর এই হচ্ছে পায়রার ফেদার, দেখুন পায়রার ভাইব্রেশন দেখুন, ঠিক আছে? সব মোল্ডিংয়ে আছে পায়রা। আর হচ্ছে বন্ধু এটা হচ্ছে পায়রার লেজ, পুরো বন্ধ লেজের পায়রা। আর বন্ধু এই যে পায়রার পাঞ্জা, পুরো জামুনি পাঞ্জার পায়রা, ঠিক আছে বন্ধুরা? এই একটা নর পায়রা, সবই নর পায়রা সব করাবো আজকে আপনাদের। আচ্ছা ব্রিডার নর আমার, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর একটা জিনিস ভিডিওর মধ্যে সবসময় জন্য বলার চেষ্টা করি, আমি চেষ্টা করি নিউ কামার যারা আছে যারা নতুন পায়রা পুষছে, যারা পায়রা চেনে না, যারা পায়রা বোঝে না, তাদেরকে ঠকে না যায়, ভালো পায়রা চিনতে পারে, সেটার জন্যে আমি অবশ্যই চেষ্টা করি। আমি আমার ঘরের মেন ব্রিডের, এবং আমি সবসময় নাসালদার পায়রা, মেন ব্রিডের পায়রা, নাসালদার যেগুলোকে বলে, সেই সমস্ত পায়রাই আমি তৈরি করেছি আর সেগুলোই রাখি। তো দেখুন পায়রা ব্রিডটা যে মেনটেন করি সেটা আপনি আমার প্রত্যেকটা পায়রা দেখলে বুঝতে পারবেন। দেখুন এইগুলো দেখে বোঝার চেষ্টা করুন একটা ভালো পায়রার যে গুণাগুণগুলো থাকে, এই সমস্ত পায়রার মধ্যে সব কিছু পাবেন, ঠিক আছে বন্ধুরা? আর জোর পায়রা পুরো বন্ধ, ঠিক আছে? তো আর একটা নর পায়রা দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। এই একটা নর, এই একটা কালো নর, ঠিক আছে? সবই আমার ঘরের ধাড়ি পায়রা। তো বন্ধুরা এবারে চোখে শখ করুন। দেখুন চোখ পায়রা, পায়রার চোখ দেখুন, পায়রার চোখের রিং দেখুন, ঠিক আছে? দেখুন পায়রা, ঠিক আছে? দেখুন পায়রার সব চোখ দেখুন, ঠিক আছে? এই হচ্ছে পায়রার চোখ। আর এই হচ্ছে পায়রার ফেদার কোয়ালিটি দেখুন। দেখুন বন্ধু প্রত্যেকটা পায়রা ভাইব্রেশন দেখুন, কাটছে পায়রা। আর হচ্ছে বন্ধু লেজ পায়রা, পুরো বন্ধ লেজের পায়রা। আর বন্ধু এই হচ্ছে পায়রার পাঞ্জা দেখুন, পুরো জামুনি পাঞ্জা, ঠিক আছে? ফেস অফ বিউটি দেখুন পায়রার চোখে রিং দেখুন বন্ধু। প্রত্যেকটা পায়রা অসাধারণ আমার ঘরের। দেখুন পায়রাগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা ভালো পায়রা কীরকম কোয়ালিটির হয়। সেই ভালো পায়রা আপনাদেরকে আজকে আমি শখ করাচ্ছি। আমার ধাড়ি ব্রিডার পায়রা, আপনাদের ভালোবাসা, আপনারা বারবার বলেছেন, তো শখ করাচ্ছি বন্ধুরা। কমেন্টে অবশ্যই বলবেন, কারণ এগুলো হচ্ছে আমার মেন ব্রিডের ধাড়ি পায়রা, ঠিক আছে? অনেক যত্ন করে, অনেক কষ্ট করে তৈরি করা, এবং অনেক মানে মেনটেন করে পায়রাকে রেখেছি। পায়রা দেখে বুঝতে পারছেন যে পায়রার এখনও পর্যন্ত পায়রার সেই গ্লেজ দেখে বুঝলেন মোল্ডিংয়ে আছে। তারপরেও পায়রা ফ্রেশ দেখুন, পায়রার চোখের লেন্স দেখুন, পায়রা কত চোখ পরিষ্কার। এইগুলো এক একটা বড় জিনিস, যে ভালো পায়রা বোঝার চেনার উপায়। এই পুরো ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, ভালো করে দেখবেন, তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন যারা নিউ কমার্স আছে, ঠিক আছে বন্ধুরা? তো একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা। এই একটা নর দেখুন আমার ঘরের ধাড়ি, সব ব্রিডার নর দেখাবো আজকে আপনাদের, ঠিক আছে? দেখুন পায়রা আমার ঘরের সব অসাধারণ নিজের হাতে বানানো ব্রিড। দেখুন পায়রা, দেখুন পায়রার চোখ দেখুন, পায়রার চোখের রিং দেখুন বন্ধুরা। এটা চোখের পায়রা না কিন্তু, এটা আমার উড়ান পায়রা, ঠিক আছে? এর বাচ্চার একটা বৈশিষ্ট্য বলি, এই পায়রার বাচ্চা একবার গরমকালে হারিয়ে গেছে, 7 দিন পরে রিটার্ন করেছিল। সে বাচ্চাটা আমার বাড়িতে মরে গেছে, নাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এ হচ্ছে আমার ঘরের সেই ব্রিড, ঠিক আছে বন্ধুরা? দেখুন পায়রা। আর হচ্ছে পায়রার ফেদার কোয়ালিটি,
দেখুন পায়রার ফেদার কোয়ালিটি দেখুন, 8, 9, 10 সমান আছে। পায়রা সব মোল্ডিংয়ে এসছে, ঠিক আছে। এই হচ্ছে পায়রার লেজ, পুরো বন্ধ লেজের পায়রা। আর বন্ধুরা এই যে দেখুন পাঞ্জা পায়রা, পুরো জামুনি পাঞ্জা পায়রা। এই সমস্ত পায়রা আমার নিজের হাতে বানানো, ঠিক আছে। এগুলো আমার ঘরে উড়ানো পায়রা, উড়িয়ে ধাড়ি করা পায়রা, ঠিক আছে। বহু বছর ধরে পায়রা রয়েছে। এই সমস্ত পায়রার ব্রিড অনেক কাউকে দিয়েছি, অনেকে নিয়েছেন, তারা উড়াচ্ছেন। অনেক কাউকে পায়রা তৈরি করে দিয়েছি। আমার এই কালো পায়রা বহু লোককে দিয়েছি, আমার পরিচিত যারা আছে তাদেরকেও দিয়েছি, যারা আমার কেউ কিনেছে এরকম অনেক লোককে দিয়েছি। বহু লোকের ঘরে আমার এই কালো পায়রা ব্রিড আছে। আজকে তারা ভালো লেভেলের পায়রাবাজ, তাদেরকে সবাই অনেকে চেনে কম বেশি। এই সমস্ত কালো পায়রা ব্রিড দিয়েছি, ঠিক আছে। সাদাও দিয়েছি, আমি সবই পায়রা দেখাবো। বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবেন। দেখুন পায়রা, এই পায়রাটার চোখটা ভালো করে দেখুন, কত সুন্দর রিং রয়েছে পায়রার চোখ। দেখুন ভালো করে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন পায়রা, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আর একটা পায়রা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই একটা নর দেখুন, পায়রা আমাকে ফেস অফ বিউটি দেখুন, ঠিক আছে বন্ধুরা। এবার পায়রাটার চোখের শখ করাচ্ছি, দেখুন ভালো করে দেখবেন বন্ধুরা। এই পায়রাটার চোখ দেখুন, পায়রাটার চোখে অসংখ্য ডায়মন্ড আছে, ঠিক আছে। আপনারা যারা পায়রা বোঝেন, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। দেখুন পায়রার চোখে অসংখ্য ডায়মন্ড আছে, অসংখ্য ডায়মন্ড, ঠিক আছে। এই হচ্ছে পায়রার ফেদার কোয়ালিটি, দেখুন পায়রার ফেদার কোয়ালিটি, ঠিক আছে। এই হচ্ছে পায়রার লেজ, আর এই হচ্ছে পায়রার পাঞ্জা। বন্ধুরা এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি। পায়রা ফেস অফ বিউটি, পায়রা দাঁড়াতে চায় না, পায়রা হাতে ধরা হয় না তো পায়রা, এরকম পায়রা। বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো। আর বন্ধুরা একটা কথা বলি, ম্যাটাস পায়রা প্রসঙ্গে যখন কথা হচ্ছে, তো একটা কথা বলবো। এক দাদাকে আমার ঘরের পায়রা দিয়েছিলাম, ঠিক আছে। সে আমার পায়রা, কালো পায়রা, আমার এক দাদা আছে খুব কাছের, তার কাছে আমার পায়রা রাখা থাকে। আপনারা জানেন আমার 2-3টে ছাদে পায়রা রাখা থাকে। তো তার মধ্যে একটা দাদার কাছে আমার পায়রা রাখা ছিল। তো তার কাছে পায়রা উড়ান দেখে এক দাদার খুব পছন্দ হয় যে আমি কালো পায়রা রাখবো দাদা আমার। তো সে কালো পায়রা নেওয়ার জন্যে আমার ওই দাদাকে বলে, তো সে আমার বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তাকে আমি 2টো পায়রা দিই, ঠিক আছে। 2টো পায়রা সে নিয়ে যায় আজ থেকে 4 বছর আগে। নিয়ে যাওয়ার পরে বন্ধুরা শুনবেন গল্পটা, ভালো লাগবে। নিয়ে যাওয়ার পরে সে আমাকে 6 মাস পরে বলে যে দাদা বাচ্চা করেছি, বাচ্চাটা আমার পালিয়ে গেছে। আমি তখন বলি যে ঠিক আছে, তুমি আর একটা বাচ্চা করো, পালিয়ে গেছে পায়রা বাচ্চা, কোনো ওখানে পালাতেই পারে, ঠিক আছে। তো তারপরে সে বাচ্চা করায়, বাচ্চা করানোর পরে বলে যে দাদা বাচ্চা উঠছে না। তো আমি তখন তাকে বলি যখন পায়রার বাচ্চা উঠছে না তাহলে পায়রা দুটো আপনি আমাকে রিটার্ন করুন। তো না দাদা দেখি একবার। তো দেখি এই করে করে পায়রা সে 4 বছর ধরে আমার পায়রা রিটার্ন দেয় না। প্রত্যেকবারই বলে পায়রার বাচ্চা উঠছে না, পায়রা এই হচ্ছে না, সে হচ্ছে না, পায়রা ওগুলোকে রিটার্ন সে আমাকে কিছুতেই দেয় না দাদা, কিছুতেই দিচ্ছে না। তো তারপরে 4 বছর পরে লাস্ট তার সাথে আমার কথা হয় যে দাদা আমাকে পায়রা দুটো চেঞ্জ করে দেবো। তখন আমি লাস্ট বলি যে দাদা পায়রা তো আমি চেঞ্জ করে দেবো, তখনও বলেছিলাম, এখনও বলছি, কিন্তু 4 বছর ধরে কেন তুমি আমাকে পায়রা রিটার্ন করো না? আজ হয় না, কাল হয় না, এরকম করে করে তুমি আমাকে ঘুরিয়েছো, রিটার্ন করো না। দ্বিতীয়ত তখন আমি বলি যে ঠিক আছে, আমার থেকে যে পায়রা নিয়েছিলে সেই দামের তো পায়রা নেই, তখন তো পায়রা নিয়েছিলে পাট্টা টাইপের পায়রা, তো আমার কাছে এখন ব্রিডার পায়রা একটু দাম বেশি পড়বে, তো তুমি দিও, আমি তোমাকে যেটুকুনি এক্সট্রা টাকা লাগে আমি তোমাকে করে দেবো, 1000 2000 যা লাগে দিও করে। তো তারপরেও সে আমাকে 8-9 মাস ঘোরানোর পরে সে আমার বাড়িতে আসে, বাড়িতে এসে আমাকে পায়রা দুটো রিটার্ন করে। এবং সেই দিনকার আমি যখন তাকে টাইম দিই সেই টাইমে সে আমার বাড়িতে আসে, এবং আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো সে আমাকে বলে তুমি বাড়িতে আছো, তুমি আমার ফোন ধরে বলছো আমি বাড়িতে নেই, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, সেই মুহূর্তে আমি বেরিয়ে গেছি। তো তারপরে বন্ধুরা সেই দাদা আমার বাড়িতে পায়রা দুটো আমার বাড়িতে দিয়ে যায়। তো আমি তৎক্ষণাৎ তাকে ফোন করি যে পায়রা দুটো দিয়ে গেলে তুমি পায়রা নিয়ে যাও। না আমি নেবো না, উনি আমাকে চিটিংবাজ বলে। কিসের জন্য চিটিংবাজ বলে? না আমি টাইম দিই। আমি যে তুমি আমাকে চিটিংবাজ বলছো কিসের জন্য? না আমি তাকে নাকি টাইম দিই। তোমার আসার কথা ছিল 9টায়, তুমি এসছো 11:30। তো 2.5 ঘন্টা পরে যখন এসছো তুমি আমাকে একবার ইন্টিমেশন তো দেবে, আমি আসতে দেরি হবে, মানুষের সময় এদিক ওদিক হতে পারে। তো সে যায়নি, আসেন। তো যাই হোক, তারপরে সে চলে যাওয়ার পরে তার বক্তব্য হচ্ছে পায়রাগুলো চেঞ্জ করে আমাকে অন্য পায়রা আমি যেও দিতে রাজি হচ্ছি। পরে জানতে পারি যে সে আমাকে যখন চিটিংবাজ বলে, আমি সেটা চিটিংবাজ কেন বলে সেটা আমাকে উত্তর দিতে হবে। সে আমার বাড়িতে আর আসছে না পায়রার জন্য, সে আমার ওই দাদাকে ডিস্টার্ব করছে বারবার
বলছে আমি তোমার আচ্ছা মাধ্যমে পায়রা কিনেছি, তুমি আসো। তো আমি তারপরে জানতে পারি সে আমার পায়রার বাচ্চা অজস্র করিয়েছে আর বিক্রি করেছে। বিক্রি করে সে নিজের বাড়িতে জেনারেশনের বানিয়ে বিক্রি করেছে। বিক্রি করার পরে আজকে আমার পায়রা চেঞ্জ করে সে আমার ঘরের ইনব্রিড হয়ে যাচ্ছে বলে আজকে আমার থেকে দুটো আরও পায়রা নিয়ে আর ইনব্রিডটাকে চেঞ্জ করতে চাইছে। এই কারণে সে আজকে বুদ্ধি পাঠিয়েছে। তো মানুষকে কী করে বিশ্বাস করবো? এরকম প্রচুর ঘটনা আছে। আমি এর আগেও বলেছি যে আমার থেকে পায়রা নিয়েছে, টাকা দেয়নি, এরকম অনেক ঘটনা আছে। তার মধ্যেই আজকে একটা বিকল্প ঘটনা আপনাদের বললাম, কারণ ও এতটাই নীচ মানসিকতা, ঠিক আছে, সে মানুষটা এতটাই নীচ মানসিকতার দেখুন আমার থেকে দুটো পায়রা নিয়েছে, 4 বছর রেখেছে। আপনারা বিচার করে বলুন, কেউ কোনোদিন কারোর বাড়িতে পায়রা না উঠলে সে 4 বছর রাখে, বসিয়ে খাওয়ায়? কোনোদিন কেউ রাখে? সে রেখেছে, এগুলো করেছে। তো আপনারা বিচার করবেন যে কিরম টাইপের মানসিকতা। তো বন্ধু, আমি আপনাদের সবাইকে বলবো যে পায়রা আমি আমার ঘরে দিই, গ্যারেন্টি দিই, বুক বাজিয়ে পায়রা দিই। কোনোদিন কোনো বন্ধু বলতে পারবে না যে পায়রা নিয়ে কোনোদিন কারো সমস্যা এবং তার পাশে গিয়ে দাঁড়ায়নি, ঠিক আছে। মানুষ মাত্র ভুল হতে পারে, আমার হাত দিয়ে পায়রা হয়তো জোড়া করা, কোনো পায়রা কম বেশি উঠতে পারে, ডিম বাচ্চার সমস্যা নেই, কোনোদিন কারোর পাশে গিয়ে দাঁড়ায়নি এরকম বলি। কেউ পায়রা নিয়ে গেছে 3 মাস 4 মাস 5 মাস পরে, দাদা ডিমের সমস্যা হচ্ছে, চেঞ্জ করে দিই, বাচ্চা কম বেশি উঠছে, নিয়ে যায়। এইগুলো আমি করি, বুক বাজিয়ে বলি, গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, এরকম যারা মানসিকতা নিয়ে আমার সাথে পায়রা ফায়রা কিনতে চান তারা আমার থেকে দূরে থাকুন, কারণ আমি এরকম মানসিকতা নিয়ে, মানুষকে ঠকানোর মানসিকতা নিয়ে মিশি না। আর আপনারাও আসবেন না, এটা আমি বললাম, কারণ মানুষকে তো বোঝা যায় না কোন মানুষটার মধ্যে কী আছে। তো বন্ধুরা, এরকম মানসিকতা নিয়ে আমার সাথে না, কারোর সাথেই করবেন না, কারণ মানুষকে ঠকালে আপনাকে একদিন ঠকতে হবে। আমি কাউকে ঠকানোর মানসিকতা নিয়ে চলি না। তো বন্ধুরা, এটা বললাম একটা গল্পের মাধ্যমে। তো আমি আর একটা পায়রা দেখাবো, ঠিক আছে, কমেন্টে অবশ্যই বললে কেমন লাগছে। বন্ধুরা, এই দেখুন আর একটা পায়রা, এটা রেগদার পায়রা, এটা আন্ধ্রা পায়রা, ঠিক আছে, কালো আন্ধ্রা পায়রা, রেগদার চোখের, ঠিক আছে। পায়রা ফেস অফ বিউটি দেখুন, এবার পায়রার চোখের শখ করুন বন্ধুরা, মন খুশি হয়ে যাবে। চোখ দেখুন, দেখুন চোখ দেখুন, পায়রার চোখ দেখুন কত শার্প আছে। বন্ধুরা, নিউ কামার্স বন্ধুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখুন। পায়রার চোখ দেখুন, চোখের মধ্যে রিং দেখুন, দেখুন যে ওর মনিটা আছে, মনিটার পাশে একটা হোয়াইট কালারের ফুল রিং রয়েছে এবং পুরো চোখটা রেড, ঠিক আছে। তার উপর দিয়ে একটা পুরো উপর দিয়ে একটা, যেটাকে পায়রার চোখের জমিন বলে, হিন্দিতে বলে জমিন, ওর ওপরে দেখুন একটা রিং রয়েছে। বন্ধুরা, এগুলো অনেক কিছু শেখার আছে পায়রাতে। নিউ কামার্স ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন একটা ব্রিডার পায়রা, নসলদার পায়রা যে কীরকম হয় তার চোখ দেখুন, বুঝতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা, এই হচ্ছে পায়রা ফেদার কোয়ালিটি, ঠিক আছে। আন্ধ্রা পায়রা অনেকেই দেখায়, অনেকের কাছে আছে, খুব ভালো কোয়ালিটির আছে, আমার কাছে খুব বেশি নেই, যা আছে দেখাচ্ছি। দেখুন পায়রা ভাইব্রেশন দেখুন, এই হচ্ছে পায়রা ফেদার কোয়ালিটি, এই হচ্ছে পায়রার লেজ, পুরো বন্ধ লেজের পায়রা। আর বন্ধুরা, এই হচ্ছে পায়রার পাঞ্জা, পুরো কালো পাঞ্জা, পায়রার নখ দেখুন কত বড়। এই হচ্ছে পায়রা, এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি, ঠিক আছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা পায়রা, এই হচ্ছে পায়রা, ঠিক আছে। আর বন্ধুরা, যতগুলো পায়রা দেখাচ্ছি এগুলো আমার খুবই একান্ত শখের, আমার ধারি ব্রিডার পায়রা। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো, ঠিক আছে। বহু লোককে এই সমস্ত পায়রা ব্রিড দিয়েছি এবং বন্ধুরা বলতে দ্বিধা নেই, যাদেরকে পায়রা বানিয়ে দিয়েছি, ম্যাড্রাস পায়রা, আন্ধ্রা পায়রা আমার খুব কাছের, তাদেরকে ভালোবেসে বানিয়ে, বন্ধুরা তারা সবাই বেইমানি করেছে, আমি একদম সত্যি বলছি। দেখ আর একটা পায়রা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই দেখুন একটা ফুলছুয়া নট দেখাচ্ছি। এবার দেখুন আমার ধারি নট পায়রা, ঠিক আছে, ফেস অফ বিউটি দেখুন, ধারি নট, ঠিক আছে। এই হচ্ছে পায়রার চোখ। আপনি প্রত্যেক কটা পায়রা দেখবেন এবং নিউ কামার বন্ধুরা ভালো করে ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন যে পায়রা কি দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে পায়রার চোখ, ঠিক আছে। দেখুন পায়রার চোখ কত সুন্দর চোখ, দেখুন ব্রিডার পায়রা, দেখে বুঝতে পারছেন চোখ পায়রার, ঠিক আছে। আর এই হচ্ছে পায়রার ফেদার, পায়রা মোল্ডিংয়ে দেখুন, পায়রা ভাইব্রেশন দেখুন, ঠিক আছে, দেখুন পায়রা ভাইব্রেট করছে। আর হচ্ছে পায়রার লেজ বন্ধুরা, আর এই হচ্ছে পায়রার পাঞ্জা, ঠিক আছে। বন্ধুরা, পায়রার বডি শেপ দেখুন বন্ধুরা, পুরো মোচার মতো, এই যে মোটা থেকে একদম সরু, ঠিক আছে পায়রা। বন্ধুরা, নিউ কামার্স বন্ধুদের জন্য বারবার বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবেন না, ভালো করে দেখবেন। ভালো পায়রা চেনার উপায় আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে পাবেন, দেখুন পায়রা, ঠিক আছে। এই হচ্ছে পায়রা, পায়রা বডি স্ট্রাকচার দেখুন, পায়রা পুরো নৌকার মতন শেপ, ঠিক আছে। বন্ধুরা, প্রত্যেকটা পায়রা, যতগুলো পায়রা দেখাবো প্রত্যেকটা পায়রা থেকে পায়রা চেনার একটা উপায় আপনারা পাবেন বন্ধুরা। দেখুন পায়রা, এই হচ্ছে পায়রা,
কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো, আর ভিডিওটাকে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নিউ কমার্সের পায়রা চিনতে সুবিধা হয়, ঠিক আছে বন্ধুরা? তো আর একটা পায়রা দেখাচ্ছেন, এই দেখুন বন্ধুরা, আর একটা না, তুলছি না, একই জেনারেশন পায়রা দেখে বুঝতে পারছেন, পায়রার স্ট্রাকচার দেখে বুঝলেন একই জেনারেশনের পায়রা। এই দেখুন পায়রা স্ট্রাকচার দেখুন, চোখ দেখুন পায়রা, এ হচ্ছে পায়রার চোখ, ঠিক আছে বন্ধুরা? আর এই হচ্ছে পায়রার ফেদার দেখুন, এরও ভাইব্রেশন দেখুন, পায়রা সব মোল্ডিংয়ে রয়েছে পায়রা। দেখুন পায়রার ডানা ধরে খোলা যাচ্ছে না, এখন ধরে টানতে হচ্ছে পায়রা, স্প্রিংয়ের মতন, বুঝতে পারছেন? এই একটা বড় বৈশিষ্ট্য ভালো পায়রা। আমি ভালো পায়রা চেনার উপায় দেখাচ্ছি আপনাকে। এই যে পায়রা ফেদার, এই হচ্ছে পায়রার ল্যাজ, বন্ধ ল্যাজ পুরো, আর এই হচ্ছে পায়রার পাঞ্জা দেখুন, সব জামুনি পাঞ্জার পায়রা, দেখুন পায়রার পাঞ্জা পুরো জামুনি, ঠিক আছে? দেখুন পায়রার ফেসার পুরো মোচার মতন পায়রা, পায়রা হাতে ধরি না, পায়রা ধরে থাকতে দিচ্ছি, ঠিক আছে? হচ্ছে পায়রা ফেসার, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আর একটা জিনিস পায়রার মধ্যে লক্ষ্য করবেন, যেটা দেখুন পায়রার বডি স্ট্রাকচার দেখালাম, ঠিক আছে? পায়রার যে বুকের হাড়, বহু দাদারা ভালো ভালো জিনিস অনেক কিছু দেখিয়েছে, যে পায়রা হাড্ডি জোর, পায়রার বুকের হাড় কীরকম হওয়া উচিত, এই বিষয়ে যাচ্ছি না। তো বন্ধুরা সহজভাবে চেনার উপায় একটা জিনিস দেখবেন, দেখুন এই পায়রার চোখটা একটু কালচের মধ্যে আছে, ঠিক আছে? ভালো করে দেখুন, কিন্তু পায়রার চোখটা দেখুন পরিষ্কার। পায়রার চোখের যত লেন্স পরিষ্কার হবে, পায়রার চোখ যত উজ্জ্বল হবে, সেই ভালো পায়রার চোখ উজ্জ্বল হয়, ঠিক আছে বন্ধুরা? এটা আমার মানে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি ভুল কি ঠিক জানি না। আমি এতদিনে যতদিন পায়রাবাজি করেছি, পায়রাবাজিতে আমার নিজস্ব ঘরে যে সমস্ত পায়রা রয়েছে, আমি অজানা পায়রা ঘরে রাখি না। নিজে হয়তো পায়রা কিনে নিয়ে এসেছি, বাচ্চা করিয়েছি, বাচ্চা উড়িয়েছি, তারপরে সেই পায়রাটা ব্রিডটা সম্পর্কে আমি ওয়াকিবল হয়েছি। কিন্তু আমি বিশ্বাসী মানুষ 70% 80% অ্যাজামশন করেই পায়রাকে জোড়া বাঁধে, সব কিছু করে কেনে বাড়িতে সব করে। তো বন্ধু ভালো ভালো জিনিস যেগুলো আমি পায়রার মধ্যে পেয়েছি, তার মধ্যে একটা বললাম, দেখুন পায়রার চোখ সবসময়ের জন্য পরিষ্কার। সে যেই রকমই চোখ, পিলাঙ্কা চোখ হোক, কালোদানা চোখ হোক, কালাঙ্কা চোখ হোক, পায়রার চোখ যথেষ্ট পরিষ্কার থাকবে। দেখুন পায়রার চোখ কত শার্প আছে, চোখের লেন্স যত উজ্জ্বল হয়, সেই পায়রার নজর এবং সেই পায়রা ভালো হয় বন্ধুরা, এটা লক্ষ্য করবেন, ঠিক আছে? আর একটা পায়রা দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, এটা নট পায়রা দেখুন, কালদুমা পায়রা। অনেক বন্ধুরা বলছে দাদা কালদুমা পায়রা শখ করান, তো এই একটা কালদুমা নট শখ করলাম। এটা আমার ঘরের 4 বছরের পায়রা, 2021 সাল থেকে এই পায়রাটাকে কন্টিনিউ উড়াচ্ছি। এই 24 সালেও পায়রাটাকে উড়াচ্ছিলাম, ঠিক আছে? তো তারপর বন্ধ করেছি। দেখাচ্ছি পায়রার চোখ দেখুন, তারপর দেখবেন। এই হচ্ছে পায়রার চোখ দেখুন, দেখুন পায়রার চোখ, সব পায়রা মোল্ডিংয়ে আছে, ঠিক আছে? 4 বছর ধরে বন্ধুরা একই রকম পারফরমেন্স করেছে এই পায়রা। এই হচ্ছে পায়রার ফেদার, ঠিক আছে? দেখুন পায়রা ভাইব্রেশন দেখুন, কাঁপছে। এ দেখুন রং করা আছে, রঙও করেছিলাম পায়রা উড়াবো বলে, ঠিক আছে? আর বন্ধুরা এই হচ্ছে ল্যাজ, পুরো বন্ধ ল্যাজের পায়রা। আর বন্ধুরা এই যে পাঞ্জা দেখুন, পুরো কালো পাঞ্জা, জামনি, পুরো জামনি পাঞ্জা পায়রা। আমার বাড়িতে বহু দাদারা এসেছিলো পায়রা কিনতে, তখন এই পায়রা দেখেছিল, অনেকে চেয়েছিল দাদা এই পায়রাটা। আমি বলেছিলাম যে এই বছর গরমে আমি উড়ানোর ইচ্ছা আছে, উড়িয়ে শখ করি, তারপর আমি দেওয়ার চিন্তা ভাবনা করবো। তো বন্ধুরা শখ করালাম আপনাদেরকে। দেখুন পায়রা, দেখুন পায়রার চোখের লেন্স দেখুন কত শার্প, আর কত জল করছে, দেখুন কত উজ্জ্বল পায়রা। আর পায়রা বডি স্ট্রাকচার দেখুন বন্ধুরা। এই দেখুন একটা কালাঙ্কা নট আমার ঘরে, ঠিক আছে? এটা আমার বাড়িতে 2021 সালের জন্ম, 2021 সাল থেকে কন্টিনিউ হচ্ছে। এটা 2023 সাল পর্যন্ত উড়িয়েছি, আর উড়াইনি বন্ধুরা, ঠিক আছে? দেখুন পায়রা, এরা প্রচুর উড়েছে, একই রকম প্রত্যেক বছর একই পারফরমেন্স পায়রা। ম্যাচ খেলিনি, সময় পাই না বলে, জানেন আপনারা। এবছর আমি মালবাহী পায়রা দিয়ে ম্যাচ খেলেছিলাম, কারণ মালবাহী পায়রা যেহেতু নতুন করে করছি, তাই মালবাহী পায়রা দিয়ে ম্যাচ খেলেছি। ম্যাড্রাস পায়রা, আন্ধ্রা পায়রা এবছর আমি উড়াইনি, কিন্তু এগুলো আমি নিজের শখের জন্য উড়িয়েছি পায়রা। পায়রার চোখের শখ করুন, দেখুন বন্ধুরা পায়রার চোখ দেখুন, দেখুন পায়রার চোখ কত উজ্জ্বল, দেখুন পরিষ্কার চোখের মণি পরিষ্কার বোঝা যাচ্ছে। কালো চোখের পায়রা, কিন্তু চোখের মণি পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? এ হচ্ছে পায়রা ফেদার কোয়ালিটি, ঠিক আছে বন্ধুরা? আর এ হচ্ছে পায়রার ল্যাজ, পুরো বন্ধ ল্যাজের পায়রা। আর বন্ধু এই যে পায়রার পাঞ্জা দেখুন, পুরো জামনি পাঞ্জা, পুরো জামনি পাঞ্জা পায়রা, ঠিক আছে বন্ধুরা? দেখুন এই পায়রাটার স্ট্রাকচার দেখুন। তো বন্ধুরা ভালো পায়রা, ব্রিডার পায়রা কীরকম ধরনের হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, 4 বছর ধরে উড়ানো, ঠিক আছে? তো এই পায়রাটা 4 বছর হয়েছে বয়স, এ উড়েছে। এবং একটা যে ব্রিডার পায়রা, ভালো পায়রা, নসল যে অরিজিনাল নসল আছে,
তো এই পায়রাটা দেখে বুঝে, এর আগে একটা কালদুমা দেখালাম, এটা দেখালাম, দেখে আশা করি বুঝতে পারছেন যে ব্রিডার পায়রা কী ধরনের হয়। ঠিক আছে, পায়রা ব্রিডটা মেনটেন করলে তার বাচ্চা অনবরত যে জেনারেশনটাকে মেনটেন করলে কীরকম টাইপের, এই পায়রাটা যখন বাচ্চার গড়ন হবে ঠিক এদের বাচ্চা এরকমই জেনারেশন মেনটেন করে যাবে। কারণ এইটা আমি করতে পেরেছি, সক্ষম হয়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করি আমার থেকে যারা পায়রা নেয় তাদেরকে আমি সেইভাবে দিই যাতে তাদের পরবর্তীকালে পায়রা কেনার পরে বাচ্চা করিয়ে তাদের যাতে জেনারেশন করতে পারে, সেইভাবেই আমি পায়রাকে করি। কারণ আমি একটা জিনিস বুঝি যে পায়রার জেনারেশন ঠিক থাকলে, তার মধ্যে তার রক্ত ঠিক থাকলে তার বাচ্চা অবশ্যই ভালো উঠবে, ভালো পারফরমেন্স করবে, হারিয়ে যাবে না, বাড়িতে বাপসি হবে, সব কিছু ঠিকঠাক হবে বন্ধুরা। তো আপনাদেরকে সমস্ত পায়রাগুলো দেখালাম, কিছু কিছু তো সব করালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে নিউ কামার বন্ধুদের পায়রা চিনতে অনেক সুবিধা হবে বন্ধুরা। আর একটা কথা, যে কেউ যদি মনে করেন, ঠিক আছে, যে অসৎ মানসিকতা নিয়ে মানুষের সাথে পায়রাবাজিতে মিশবেন, তো আমি বলবো কারোর সাথে অসৎ মানসিকতা নিয়ে পায়রাবাজিতে মিশেন না। কারণ যে অসৎ মানসিকতা নিয়ে পায়রাবাজিতে কারোর সাথে মিশবে সে পায়রাবাজিতে এগোতে পারবে না। কারণ পায়রাবাজি এমন একটা জিনিস, এটা শখের জিনিস, যাকে বিশ্বাস করবেন তাকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে, তবেই আপনি তার কাছ থেকে ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, ভালো পায়রা পাবেন। কারণ সে কোনো মানুষই চায় না যে মানুষ সৎ, কোনো মানুষ সেরকম কোনো মানুষ চায় না যে কাউকে খারাপ পায়রা দিয়ে পয়সা নেবে। ঠিক আছে, তো বন্ধুরা যারা ভালো পায়রা দেয়, যাদের কাছে ভালো ব্রিড আছে, তাদের কাছে যান, তাদের কাছ থেকে পায়রা কেনেন। আমি সবসময় জন্য বলি ভিডিওতে যে আমার থেকে পায়রা কিনতে পারেন ব্যাপার নেই, পায়রা চিনতে শিখুন, জানতে শিখুন, বুঝতে শিখুন এবং পায়রা তার কাছ থেকেই নেবেন যার কাছে ভালো ব্রিড আছে, যার কাছে ভালো পায়রা আছে। তার একটা কারণ জেনে রাখবেন, তার ঘরে যদি সে সব থেকে খারাপ পায়রাটাও দেয়, তাও সেই পায়রাটা আপনার কাছে 80% থেকে 85% ভালো পায়রা যাবে। তার কারণ ও তো সেই ব্রিডটাকে মেনটেন করে রেখেছে, ফলে আপনি সেই পায়রাটা নিয়ে লোকসান আপনার হবে না। ঠিক আছে বন্ধুরা, সেই পায়রাটি নিয়ে আপনার লোকসান হবে না। পায়রা সবসময় এমন লোকের কাছ থেকে কিনবেন যে পায়রার নাসাল ব্রিড মেনটেন করে পায়রা রেখেছে। তো বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো পায়রাগুলো সব ছাড়া আছে, আপনাদেরকে একবার দেখাবো। দেখুন পায়রা, এই দেখুন পায়রাগুলো সব, ঠিক আছে, এই সমস্ত পায়রাগুলো আপনাদেরকে দেখালাম। দেখুন পায়রা, ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে পায়রা আমার ঘরে। অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগলো। সমস্ত পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন, একসাথেই রেখেছি। দেখুন পায়রা কম বেশি সমস্ত পায়রায় কাঁপছে, ভাইব্রেশন করছে। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর সবার পায়রা সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বন্ধুরা। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আমি কিছু মাদি পায়রারও শখ করাবো। ঠিক আছে বন্ধুরা, তো সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।